এখন বাজে রাত প্রায় 12:30। দোকান থেকে ফিরে প্রথমে হাত মুখ ধুয়ে ফ্রিজে থাকা ফুলকপির তরকারি বের করে চুলায় লো ফ্লেমে বসিয়ে গরম করতে দিয়েছি। দোকানে যাওয়ার আগে আটা ময়দা মিশিয়ে মেখে রেখে গিয়েছিলাম পরোটা বানানোর জন্য। একে একে সব পরোটা বেলে ভেজে নিয়েছি। ভাবলাম ছেলেটা শুধু ফুলকপির তরকারি দিয়ে পরোটা খাবে, তো এর সঙ্গে ডিমের অমলেট করে দিই। সেজন্য দুটো ডিম ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি। এখন শুধু পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি করে ডিমের মধ্যে মিশিয়ে অমলেট করে ওকে খেতে দেব। রাত অনেক হয়েছে তো, তাই তাড়াহুড়ো করছি। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি করব, ঠিক এই সময়ে চোখ পড়ল ডাইনিং টেবিলের কোণায়, একদিকে হেলে থাকা পেঁয়াজ পাতার দিকে। সঙ্গে সঙ্গে মাথায় পাগলামির ভূত চাপলো যে এই পেঁয়াজ পাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমের অমলেট করব। ও এই দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করব একটা শর্ট ভিডিও বানানোর জন্য। সেই মতো শর্ট ভিডিও বানানোর জন্য ভিডিও শুট করেছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো এটা তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি। আর তাই আপনাদের স্বাগত জানাচ্ছি ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, মাত্র 6 থেকে 7 দিন আগে আমার পেঁয়াজের ঝুড়িতে ছোট একটা পেঁয়াজে সামান্য হাফ ইঞ্চি মতো হবে সবুজ অঙ্কুর বেরিয়েছিল। আর এটা দেখে মনে হলো দেখি কিছু করা যায় কিনা এই পেঁয়াজটা দিয়ে। তো কৃষকদের মতো আমি পেঁয়াজের ওই সবুজ অংশসহ আরও 1 ইঞ্চি মতন কেটে ফেললাম। এখন কি করি, মাটি তো নেই কোথাও, কোথায় একে পুঁতে দেব? তো টেবিলে ছিল একটা কোল্ড ড্রিঙ্কের বোতল, সেই বোতলটা আমি কাটলাম বন্ধুরা। কেটে বোতলের ছিপি খুলে উল্টো করে এই পেঁয়াজটাকে বসিয়ে দিলাম ওই মুখের মধ্যে। আর কোল্ড ড্রিঙ্কের নিচের যে অংশ কেটে নিয়েছি ওর মধ্যে জল দিয়ে তার উপরে এই মুখটা বসিয়ে দিলাম। অবজার্ভ করতে থাকলাম যে কি হয়। বন্ধুরা, এই মাত্র 6 থেকে 7 দিন হয়েছে, এই গাছটা এখন নিজেকে ধরে রাখতে পারছে না, কাত হয়ে হয়ে পড়ে যাচ্ছে। তো সেটা দেখে এখন আমার ভীষণ ভালো লাগছে। আর দেখুন এই পেঁয়াজ থেকে কতটা শেকড় বেরিয়েছে জলের মধ্যে, আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখুন। বন্ধুরা ভাবছি এখন থেকে এরকম অঙ্কুর বেরোনো পেঁয়াজ পেলেই কেটে এইভাবে বোতলের মুখে বসিয়ে বিভিন্ন জায়গায় রেখে দেব। তাহলে যখন আমার পেঁয়াজ পাতা দরকার হবে তখন সেখান থেকে আমি কেটে কেটে ব্যবহার করতে পারবো। তাহলে কেমন হবে বন্ধুরা, বলুন তো দেখি। এবার অমলেটের জন্য পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ পাতাগুলো কত বড় হয়েছে দেখুন। এবার অমলেটের জন্য পেঁয়াজ পাতা ও কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি।
পেঁয়াজ পাতা ও কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, ডিমের অমলেট বানাই। বন্ধুরা, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এভাবে উল্টো পাল্টাভাবে ভিডিওটা শ্যুট করেছি। সেজন্য আসলে আমি তো শর্ট ভিডিও বানানোর জন্যই শ্যুট করেছিলাম। হঠাৎ মাথায় পাগলামির ভূত চাপলো, আপনাদের সঙ্গে ডিটেইল শেয়ার করব। আশা করছি সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার তেল ব্যবহার করা যেতে পারে। তেল গরম হয়ে গেছে, গরম তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম। এখন কড়াইয়ের গরম তেলে দিয়ে দিচ্ছি ফেটানো 2টো ডিম। ডিমের ওপর ছড়িয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ পাতা ও লঙ্কা কুচি। দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা। আমার ছেলে একটু লঙ্কা খেতে পছন্দ করে, তাই ওর জন্য একটু এক্সট্রা এই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুসারে লবণ ছড়িয়ে দিচ্ছি। ডিমের অমলেটের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য। অমলেটের এপাশও ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার অমলেট তুলে নেব কড়াই থেকে। বন্ধুরা, ডাইনিং টেবিলে বোতলে চাষ করা পেঁয়াজ পাতা দিয়ে অমলেট বানিয়ে নিয়েছি। দেখুন কেমন হলো। বন্ধুরা, ভাবছি এখন থেকে এভাবেই পেঁয়াজ পাতা চাষ করব আমার ঘরে, আমার ডাইনিং টেবিলে, আমার ঘরের খালি যে সমস্ত জায়গা থাকবে সেই সব জায়গায় বোতলগুলো আমি বসিয়ে রাখবো। আর আমার রান্নার ক্ষেত্রে যে পেঁয়াজ পাতার প্রয়োজন হবে সেই চাহিদা আমি এখান থেকে পূরণ করব। বন্ধুরা, যদি মাটি ছাড়া জলে এভাবে পেঁয়াজ পাতার চাষ করা যায় তাহলে মন্দ কি বলুন? আপনারাও কিন্তু অনায়াসে এই চাষটি করতে পারেন এবং পরিবারের চাহিদা পূরণ করতে পারেন। মাটি ছাড়া জলের বোতলে পেঁয়াজ পাতার এই চাষ পদ্ধতি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা? কমেন্টে জানালে আমি অত্যন্ত আনন্দিত হব। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে পাশে থেকে আমার পাগলামি সহ্য করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।